নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমকামিতা হলো একটা নির্লজ্জ কাজ। প্রিয় ভাই আমার, আপনি কি জানেন সমকামিতা কাকে বলে? সমকামিতা হলো ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে করা। এই সমকামিতার সূচনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। এবং লূত যখন সে তার নিজ সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সারা বিশ্বে কেউ করেনি? তোমরা তো যৌবন কামনার জন্য পুরুষদের কাছে গমন করো, নারীদেরকে ছেড়ে, বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সমকামিতার মারাত্মক কিছু ক্ষতি সৃষ্টিকর্তার উদ্দেশ্যকে পরিবর্তন করে প্রকাশ করা নারী পুরুষের এক নোংরা আচরণ। এই আচরণে নারী পুরুষের চরিত্র ধ্বংস হয়ে যায়, সমাজ কলুষিত হয়, মানুষের উপর আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি পাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য শান্তি ও তৃপ্তির মাধ্যম করেছেন। কাজেই কেউ কারো বেশ ধারণ করতে পারে না। একে অপরে বেশ ধারণ করলে আল্লাহর নিদর্শনকে অমান্য করা হয়। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেসব লোক পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। অত্র আয়াতে নির্লজ্জতা ও অশ্লীলতার পরিণাম যন্ত্রণাদায়ক শাস্তি বলা হয়েছে। আর পরস্পর বেশ ধারণ করা হচ্ছে অন্যায়, অপকর্ম, নির্লজ্জতা ও বেহায়াপনার বাস্তব রূপ। সমকামীরা অভিশপ্ত ব্যক্তি। সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর অভিশাপ করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে, এবং সেই সকল পুরুষদের উপর অভিশাপ করেছেন যারা মহিলাদের বেশ ধারণ করে। সুনানে আবি দাউদে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'নার রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লুবসাতার রাজুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যে মহিলার পোশাক পরিধান করে, এবং সেই মহিলার উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে। সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'নাল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষের বেশ ধারণকারী নারীর উপর অভিশাপ করেছেন। সুনানে আবি দাউদে এসেছে, আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, একটি মেয়ে পুরুষের জুতা পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের বেশধারী নারীর প্রতি অভিশাপ করেছেন। হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হলো যে যেসব পোশাক পুরুষের পোশাক বলে পরিচিত, সেসব পোশাক নারীরা পরিধান করলে তাদের উপর আল্লাহর অভিশাপ হবে। এবং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে নারীদের মাথার চুল ছোট করা পুরুষের বেশ ধারণ করার অন্তর্ভুক্ত। প্রিয় ভাই আমার, আপনি আপনার সন্তানকে সমকামিতা থেকে বাঁচানোর জন্য আপনাকে যথাসাধ্য সচেতন থাকতে হবে এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং সমকামীদেরকে বাংলাদেশে যে প্রতিষ্ঠান বা যারা প্রমোট করে তাদেরকে বয়কট করতে হবে।